মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুব সুন্দর একটি জব নোটিফিকেশন বের হয়েছে, যেটা বের হয়েছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ থেকে, যাকে সংক্ষেপে AOC বলা হয়। এটা ইন্ডিয়ান আর্মির একটি পার্ট, যেখানে ফায়ারম্যান, MTS সমেত আরও কিছু পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট রেগুলার চাকরি, বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য। চলো আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কি থাকবে, এজ লিমিট কত লাগছে, কোয়ালিফিকেশান কত লাগছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে এতটুকু আবারও ইনফর্ম করি, একটি বেস্ট জব AOC আর্মি অর্ডিন্যান্স ক্রপ, এটা সম্বন্ধে যদি তোমরা আরেকটু ডিটেলস জানতে চাও, AOC আর্মি অর্ডিন্যান্স ক্রপের কাজ কি, ইন্ডিয়ান আর্মির একটি পার্ট, ইন্ডিয়ান আর্মির কি ডিউটি কাজ আমরা জানি, তাহলে AOCর কাজ কি? দেখো, AOCর কাজ হলো কি, আর্মি ট্রুপসকে বিভিন্ন মানে বলো মেডিসিন বলো, খাবার বলো, বা বিভিন্ন গোলা বারুদ যুদ্ধের সময় বলো, যে কোনো কিছু মেকানিক্যাল বা যে কোনো জিনিস সাপ্লাই করা হলো AOCর কাজ। দ্যাট মিন্স পিছে থেকে সাপোর্ট করা, বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই বা বিভিন্ন দিক থেকে ইন্ডিয়ান আর্মির যে গ্রাউন্ড লেভেল সোলজার রয়েছে তাদেরকে সাপোর্ট করাই হলো AOCর মেইন কাজ। তাছাড়া আরও অনেক ধরনের কাজ রয়েছে। তাহলে AOC সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেছে, মানে বেস্ট জব, ঠিক আছে। অল রিজন ওয়াইজ এখানে নিয়োগ করা হচ্ছে। তুমি যে রিজনকে প্রেফারেন্স দেবে ফর্ম ফিল আপের সময়, সেই রিজনেই তোমার ফিজিক্যাল এবং এক্সাম সব কিছু হবে, এবং পোস্টিং কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হতে পারে। চলো, বেস্ট জব, তোমরা যারাই উইলিং রয়েছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি আপডেটেড নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে নিতে পারো, 9612998930। কি 9612998930, যা ভিডিও ডেসক্রিপশনও পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। কি নোট রয়েছে? আপকামিং GRBD2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি রিসেন্ট যে বেরোয়েছে LDC পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, TPSC ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, SSC MTS, SSC GD, রেলওয়ে NTPC, রেলওয়ে RPF, রেলওয়ে টেকনিশিয়ান, ডেন্টাল কলেজ, ফুল কমপ্লিট কোয়ালিটি মেন নোট রয়েছে। তোমরা বিলিভ করো, আমাদের দ্বারা যেটুকু হয়েছে আমরা বেটার থেকে বেটার করেছি, তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু আমাদের এক্সপেকটেশন, আশা এতটুকু আমাদের। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা কত পেয়েছে, কতটুকু কমন পড়েছে, তোমরা প্রথমে যাচাই করবে, তারপরে আমাদের থেকে নোট নেবে, ঠিক আছে। চলো, তোমরা তোমাদেরকে আমি প্রথমে অনলাইন অ্যাপ্লাই তোমাদের করতে হবে। অনলাইন অ্যাপ্লাইটা দেখিয়ে দিই, যেহেতু আমরা অফিসিয়াল পেজে রয়েছি। এটা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পেজ, আর্মি অর্ডিন্যান্স ক্রপের। এই পেজে আসার পরে তোমরা এখানে লগইন দেখতে পাচ্ছ। লগইনে আসার পরে দেখবে এখানে অনলাইন অ্যাপ্লাই। তোমরা যারা অনলাইন অ্যাপ্লাই করবে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের অনলাইন ফর্মটা তোমাদের সামনে আসবে, সেটা সাবমিট করে যা ভাবে রয়েছে আমরা বলে দেবো, আরও ডিটেলস তোমরা সাবমিট করে দেবে। তাহলে এইভাবে তোমরা অনলাইন অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্ক কোথায় দেবো? আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, এখন আমরা ডিটেলস নোটিফিকেশানে যাচ্ছি। এই যে নোটিফিকেশানটা তোমরা দেখো, এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ঠিক আছে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এই যে পোস্টগুলোতে তোমাদের অল ওভার ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে। কি কি পোস্ট আমরা প্রথমে ডিটেলস দেখে নিচ্ছি। পোস্ট কি? ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, MA যাকে বলা হয়। ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 19টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে পে স্কেল দেওয়া রয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। কোয়ালিফিকেশান কি সেটা নেক্সট পেজে রয়েছে, আমরা নেক্সট পেজে আসছি। নেক্সট যে বি নাম্বার পোস্ট রয়েছে কি? জুনিয়র অফিস অ্যাটেন্ডেন্স, তার জন্য রয়েছে সর্বমোট 27টা ভ্যাকেন্সি, পে স্কেল রয়েছে। সিভিল মোটর ড্রাইভার, সর্বমোট 4টা ভ্যাকেন্সি রয়েছে, পে স্কেল রয়েছে। টেলি অপারেটর গ্রেড 2, 14টা পোস্ট রয়েছে। ফায়ারম্যান
247টা, সবচেয়ে বেশি পোস্ট রয়েছে কি ফায়ারম্যানের জন্য 247টা রয়েছে। তারপরে রয়েছে কার্পেন্টার 7টা পোস্ট রয়েছে, পেইন্টার 5টা পোস্ট রয়েছে, এমটিএস 11টা পোস্ট রয়েছে, ট্রেডম্যান মেট রয়েছে 389টা, ট্রেডম্যান মেটে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, সর্বমোট সব মিলে 723টা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, এখানে রিজন ওয়াইজ ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে, সেইখান থেকে তোমাদের রিজন ওয়াইজ তোমার ভ্যাকেন্সিটা, রিজনের মধ্যে যে যে স্টেট রয়েছে সেই স্টেটে ভ্যাকেন্সিটা ডিভাইড হবে। ঠিক আছে, তাহলে কি কি পোস্ট রয়েছে তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা দেখিয়ে দিই সেই পোস্টগুলোর কোয়ালিফিকেশান। হ্যাঁ, এজ লিমিট, কোয়ালিফিকেশান। ঠিক আছে, চলো প্রথম যে পোস্টটা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে বিটুইন 18 থেকে 27 বছর হতে হবে। মনে রাখবে এজ রিল্যাক্সেশন SC/ST 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন রয়েছে সবগুলো পোস্টের জন্য। কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ওর ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ওর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। ঠিক আছে, চলো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েট হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো বাকি ডিটেলস আরও কিছু রয়েছে, এগুলো আমি দেখছি না। যে কোয়ালিফিকেশানটা বলেছি এই কোয়ালিফিকেশানটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলো নেক্সট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 25 বছর রিল্যাক্সেশন রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান 12 ক্লাস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে 12 পাস, এবং সঙ্গে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ ওর কম্পিউটার ওরে টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিভিল মোটর ড্রাইভার 18 থেকে 27 বছর, মাধ্যমিক পাস এবং সঙ্গে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স ওরে হেভি ভেহিকেল হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিংয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডি পোস্ট কি টেলি অপারেটর গ্রেড 2 18 থেকে 25 বছর রিল্যাক্সেশন রয়েছে। 12 অর ইকুইভ্যালেন্ট উইথ এজ এ কম্পালসারি সাবজেক্ট, ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে তোমরা 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। 2 নাম্বার রয়েছে প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং ইন PBX বোর্ড, ডিজারেবল রয়েছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ, স্পোকিং ইংলিশ। তারপরে যে পোস্টটা রয়েছে ফায়ারম্যান, দেখো ফায়ারম্যানের কোয়ালিফিকেশান কী রয়েছে, এজ 18 থেকে 25, রিল্যাক্সেশন রয়েছে। এসেন্সিয়াল মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, দেখানো শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই পোস্টটার জন্য আবেদন করতে পারছো। কি ফায়ারম্যান পোস্ট, বয়স কত 18 থেকে 25 বছর। কেন ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটার ভিতরে অ্যাপ্লাই করবে সেই কারণে আমি ভালো করে বলে দিচ্ছি। রিল্যাক্সেশন SC/ST 5 বছর, ওবিসি 3 বছর রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস। ওকে, চলো তারপরে কার্পেন্টার মাধ্যমিক পাস, সঙ্গে কার্পেন্টারে তোমাদের ITI সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পেইন্টার সেম মাধ্যমিক পাস, সঙ্গে পেইন্টিং বা ITI সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এমটিএস দেখো 18 থেকে 25 বছর রিল্যাক্সেশন রয়েছে, এখানে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। সেম এমটিএসের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ট্রেডম্যান মেট, এখানে দেখো ম্যাক্সিমাম পোস্ট রয়েছে, এখানে 18 থেকে 25, এজ রিল্যাক্সেশন রয়েছে, মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট পাস। সেম ট্রেডম্যান মেট, এখানেও মাধ্যমিক পাস। ফায়ারম্যান এটাও মাধ্যমিক পাস। এমটিএস এটাও মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। 3টা পোস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ডিজারেবল কী রয়েছে, সার্টিফিকেট ইন এনি ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংস বা যে কোনো ITI সার্টিফিকেট থাকলে ভালো। ঠিক আছে, প্রেফারেন্স পেয়ে যাবে। তাহলে 3টা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। ওকে, চলো এখানে অ্যাপ্লাইটা তোমরা দেখে নাও একটা জিনিস। অ্যাপ্লাই বলেছি কি নোটিফিকেশান জারি থেকে তোমাদের 21 দিনের মধ্যে কিন্তু এই লিঙ্ক যে রয়েছে সেই লিঙ্কে তোমাদের অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে। ঠিক আছে, নোটিফিকেশান তোমরা 2 তারিখ থেকে, ডিসেম্বরের 2 তারিখ থেকে 21 দিন মানে 26 তারিখ পর্যন্ত ডিসেম্বরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি, যা ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে লাস্ট ডেট তোমাদের 26 তারিখ হচ্ছে, 2 ডিসেম্বর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 21 দিন পর্যন্ত অ্যাপ্লাই ডেটটা থাকবে। ঠিক আছে, এর মধ্যে করে নেবে। ঠিক আছে, চলো এখন ডিটেলস ফিজিক্যাল এন্ডুরেন্স বা স্কিল টেস্ট, কোন কোন পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লাগছে এবং স্কিল টেস্ট লাগছে, কোনগুলোর ক্ষেত্রে লাগছে না সেটা তোমরা দেখে নাও। প্রথম যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়েই তোমাদের হবে, আর কিছু লাগবে না। লিখিত পরীক্ষা সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। JOA সেকেন্ড যে পোস্টটা, সেখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড লাগছে এবং লিখিত পরীক্ষা লাগছে। CMD পোস্টের ক্ষেত্রে ড্রাইভিং টেস্ট লাগছে এবং লিখিত পরীক্ষা লাগছে। টেলি অপারেটরের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা দিলেই হবে। এবং ফায়ারম্যানের ক্ষেত্রে যে পোস্টটা তোমরা ম্যাক্সিমাম আবেদন করবে সেটাতে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট লাগছে। কি হাইট উইথআউট শো, হাইট লাগছে তোমাদের 165 সেন্টিমিটার। ঠিক আছে, SC/STদের জন্য
2.5 সেন্টিমিটার ছাড় রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চেস্ট লাগছে 81.5, চেস্ট ফুলিয়ে 85, ওয়েট লাগছে 50 কেজি, ঠিক আছে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে 1.6 কিলোমিটার রান লাগছে এবং এই ক্যান্ডিডেট আদার দেন ইএসএম অবলিক ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 6 মিনিট সময় লাগছে, 6 মিনিট সময় লাগছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ফিমেল ছাড়া যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 6 মিনিটে করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 8 মিনিট 26 সেকেন্ডে করতে হবে, ঠিক আছে। ইএসএম ক্যান্ডিডেট বিলো 40 ইয়ার্স 7 মিনিট 11 সেকেন্ড সময় এবং 40 টু 45 7 মিনিট 48 সেকেন্ড, 45 টু এবাব 9 মিনিট 22 সেকেন্ডে তোমাদের রানটা করতে হবে, ঠিক আছে। ক্যারিং পারসন 63.5 কেজি টু এ ডিস্টেন্স অফ 183 মিটার উইথাউট 96 সেকেন্ডে তোমাদের সেই রানিংটা করতে হবে, ঠিক আছে, ক্যারিং পারসন ক্যারিং করে। তারপর রয়েছে ক্লিয়ারিং 2.7 মিটার ওয়াইড ডিস ইন ল্যান্ড অন দ্য বোথ ফিট, লং জাম্প দিতে হবে 2.7 মিটার, ক্লেমিং 3 মিটার, ভেরিফাই রুপ ইউজিং হ্যান্ড ফিট, ঠিক আছে, ইউজিং হ্যান্ড ফিট 3 মিটার দিতে হবে এবং কার্পেন্টার পোস্টের জন্য তোমাদের মেকিংয়ে ফার্নিচার বা একটি স্কিল টেস্ট হবে, তারপরে রিটার্ন এক্সাম, ঠিক আছে। পেইন্টারের ক্ষেত্রে স্কিল টেস্ট একটি হবে, লিখিত পরীক্ষা। এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা হচ্ছে। তাহলে কোন পোস্টের ক্ষেত্রে কি লাগছে? ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল হাইট মাপজুপ লাগছে এবং লিখিত পরীক্ষা হচ্ছে। এমটিএসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়ে হয়ে যাচ্ছে। তারপরে ট্রেডম্যান মিটস, যেখানে সবচেয়ে ম্যাক্সিমাম পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের হাইট চেস্ট সব কিছু লাগছে। হ্যাঁ, এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 1.5 কিলোমিটার রান 6 মিনিটে, আর ক্যারিং 50 কেজি ওয়েট 200 মিটার 100 সেকেন্ডে, বিলো 40 ইয়ার যাদের রয়েছে 1.5 কিলোমিটার রানে তোমাদের 7.11 সেকেন্ড সময়ের মধ্যে করতে হবে। বাকিদের ক্ষেত্রে টাইম টেবিল দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। তারপর হবে লিখিত পরীক্ষা। হ্যাঁ, এবং ফর ফিমেলদের ক্ষেত্রে দেওয়া রয়েছে, দেখো 1.5 কিলোমিটার রান 8 মিনিট 26 সেকেন্ডে করতে হবে, ক্যারিং 50 তোমাদের 222 সেকেন্ডে করতে হবে, ঠিক আছে। এ রয়েছে তারপরে ডিটেল সিলেবাস। হ্যাঁ, এখন তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো সিলেবাস যে এক্সামের পোস্টগুলোর এক্সাম হবে, সবগুলোই তো এক্সাম হচ্ছে, সিলেবাসটা দেখে নাও। এখানে সিলেবাস ফর দ্য পোস্ট ইন পে স্কেল 1 to 2, হ্যাঁ, ইন লেভেল স্ট্যান্ডার্ড, যেটা প্রথমে 1-2টা পোস্ট বললাম। সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 50টি কোশ্চেন 50 মার্ক, নিউমেটিক্যাল এপ্টিটিউড 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 মার্ক। 2 ঘন্টা সময় পাওয়া যাবে, 150 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। তারপর রয়েছে সাবজেক্ট ফর পোস্ট ইন পে স্কেল 2 বা 12 স্ট্যান্ডার্ড লেভেল, যেটা সেখানেও সিলেবাস সেম রয়েছে। হ্যাঁ, দেখে নেবে তোমরা, সেম সিলেবাস রয়েছে। তারপর রয়েছে তোমাদের যে পোস্টগুলো, হ্যাঁ, সিলেবাস ফর পোস্ট ইন পে স্কেল 5 গ্রাজুয়েট লেভেল স্ট্যান্ডার্ড। গ্রাজুয়েট লেভেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও সেম সিলেবাসই রয়েছে, বাট কোশ্চেনের মানে প্যাটার্নটা একটু, যেটা মাধ্যমিক লেভেলের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে, যেটা 12 লেভেলের 12 স্ট্যান্ডার্ডে হবে, যেটা গ্রাজুয়েট লেভেলে হবে, ঠিক আছে। তোমরা যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, আমাদের কাছে নোট রয়েছে, তোমরা নিয়ে পড়তে পারবে, ঠিক আছে। যারা ফায়ারম্যান, এমটিএস এবং মেটের জন্য অ্যাপ্লাই করবে, ফুল কমপ্লিট সিলেবাস রয়েছে, নিয়ে পড়তে পারবে, ঠিক আছে। তাহলে সিলেবাসটা তোমরা লিখিত পরীক্ষার বুঝতে পারছো। চলো, এখন তোমাদেরকে এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। একটি কোশ্চেন ভুল করলে তোমাদের 0.25, মানে 4টে কোশ্চেন ভুল করলে 1 মার্ক কাটা হবে, ঠিক আছে। পেপার তোমাদের ইংলিশ এবং হিন্দি দুটি মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারছো? আশা করি কোনো ডাউট নেই। ডিটেল সিলেবাস রয়েছে। তারপরে তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। দেখো পোস্টিং, হ্যাঁ, পোস্টিংয়ের ব্যাপারে তোমাদের দেখে নাও। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ইন্ডিকেট দেয়ার চয়েস অফ রিজন ফর পোস্টিং ইন অর্ডার অফ প্রেফারেন্স। তোমাদের রিজনটাকে তুমি প্রেফারেন্স দেবে পোস্টিংয়ের জন্য। যদি তুমি নর্থ ইস্ট রিজনের জন্য তুমি প্রেফারেন্স দাও, ফার্স্ট দিতে পারো। নেক্সট যে রিজনে তুমি দেবে সেই অনুসারে তোমাদেরকে পোস্টিংটা হবে। এখন তোমরা বলবে দাদা লিখিত পরীক্ষা কোথায় হবে? লিখিত পরীক্ষা তোমার ত্রিপুরা হবে এমন কিন্তু কিছু মেনশন নেই, বাট তোমার রিজন, তুমি যদি নর্থ ইস্ট রিজনে দাও, নর্থ ইস্ট রিজনের মধ্যে যে কোনো স্টেটে, আসামে বা গুয়াহাটি যে কোনো একটি স্টেটে লিখিত পরীক্ষা হতে পারে অল রিজনের জন্য। সেম ফিজিক্যালও হতে পারে, বাট ত্রিপুরাতে হবে এমন কিন্তু কিছু মেনশন নেই। কিন্তু এখানে ক্লিয়ার মেনশন রয়েছে তোমাদের পোস্টিংয়ের ব্যাপারে। তুমি যে প্রেফারেন্স দিবে রিজন ওয়াইজ, সেখানে রিজন ওয়াইজ তোমাকে পোস্টিংটা দেওয়া হবে। সুতরাং নর্থ ইস্টের জন্য তুমি ফার্স্ট প্রেফারেন্স দিলে নর্থ ইস্টের মধ্যে তোমাকে পোস্টিংটা হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? চলো
তাহলে আশা করি কোনো ডাউট নেই, এতটুকুই নোটিফিকেশানটাতে ছিল। অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি, লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করে নেবে। অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফি লাগছে দেখো, এটা কিন্তু নোটিফিকেশানে মেনশন নেই, বাট উইথাউট ফি হতে পারে বা ফি লাগতেও পারে, এখানে মেনশন নেই। যাক, অ্যাপ্লাই করার সময় তোমরা বুঝে নেবে যে কত টাকা ফি লাগছে। ফি যদিও লাগে 200-250 বা 500 ম্যাক্সিমাম লাগবে, ঠিক আছে, এখানে মেনশন নেই, নাহলে তোমাদেরকে আমি বলে দিতাম, ঠিক আছে, হয়তো বা নাও লাগতে পারে। যাক, অ্যাপ্লাই করার সময় তোমরা দেখে নেবে। তাহলে সব কিছু আশা করি এখানে বুঝতে পারছো, আর কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করবে, আর নেক্সট যখন কোনো ফার্দার ইনফরমেশান আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে আমরা সবসময় একটি কথা বলি, সঠিক দিশায় প্রিপারেশান করো, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু সাপোর্টের প্রয়োজন আমাদের দ্বারা হবে, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করবে মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওখানে পেয়ে যাবে। এটার যখন শর্ট নোটিশ বের হয়েছিল আজকে থেকে 7-10 দিন আগে, আমি কিন্তু টেলিগ্রামে ইনফর্ম করে দিয়েছিলাম যে শর্ট নোটিশ জারি করা হয়েছে। এওসির ডিটেল নোটিফিকেশান যখন আসবে তখন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে। অনেকে আমাকে ফোন করেছো, দাদা ডিটেলস নোটিশ কবে আসবে? আমি বলেছি যে 7-10 দিন, যেটা শর্ট নোটিশটি বলা হয়েছিল খুব শীঘ্রই বের হবে। শর্ট নোটিশটা আমি তোমাদেরকে জানিয়ে দিতাম, বাট আমি সময়ের অভাবে পারিনি। ডিটেলস নোটিশ এসেছে, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে, তাহলে কোনো নোটিফিকেশান বা কোনো ইনফরমেশান তোমাদের থেকে মিস হবে না। আর আমাদের কাছে যে এক্সামগুলো নোট বললাম, জিআরপিটি 2 থেকে শুরু করে হাইকোর্ট, গ্রুপ ডি, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, এসএসসি, জিডি, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ, সব এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, এই ভিডিওর মাধ্যমে এটুকুই ইনফরমেশন করার ছিল। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।